আসসালামু আলাইকুম হুজুর। আপনি এই রাতের বেলা একা একা কোথায় চলেছেন? ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ ভাই, পথ দীর্ঘ, একটু বসবো ভেবে এখানে থেমেছি। তুমি কি জেলে? জি হুজুর, সারাদিন জাল ফেলেও তেমন মাছ পাইনি। সংসার চলে না, মনে হয় আল্লাহ আমাকে ভুলে গেছেন। আমার ঘরে চাল নেই, ছেলে মেয়ে ক্ষুধার্ত। বাজারে কেনাকাটা করতে গেলে সবাই তুচ্ছ তাচ্ছিল্য করে। নামাজ পড়ি, দোয়া করি, তবুও যেন কোনো পরিবর্তন আসে না। ভাই, আল্লাহ কাউকে ভুলে যান না। তিনি বলেন, নিশ্চয় আমি তোমাদের পরীক্ষা করব ভয়, ক্ষুধা, সম্পদ, জীবনের ক্ষতি দ্বারা। আর ধৈর্যশীলকে সুসংবাদ দাও। জি হুজুর, কেন ধনীরা অন্যায় করেও সুখে থাকে, আর আমি সৎ পথে থেকেও দুঃখ পাই? তুমি যা দেখছো তা দুনিয়ার সুখ, কিন্তু প্রকৃত সুখ হলো আখিরাতের। ধনী যদি অন্যায় করে তার হিসাব কঠিন হবে। গরিব যদি ধৈর্য ধরে আল্লাহ তার জন্য জান্নাতের দরজা খুলে দেবেন। হুজুর, আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, তবুও শান্তি পাই না। নামাজ শুধু শরীর দিয়ে পড়া যায় না, নামাজ হলো অন্তরের ইবাদত। নামাজে যখন দাঁড়াও, মনে করতে হবে তুমি আল্লাহর সামনে দাঁড়িয়েছো। যদি মন আল্লাহর দিকে না থাকে তবে নামাজ পূর্ণ হয় না। তাহলে বুঝি আমি নামাজ পড়েছি শুধু অভ্যাসে, মন দিয়ে পড়িনি? ঠিক তাই, নামাজ মন দিয়ে পড়ো, তখন দেখবে তোমার অন্তরে শান্তি নেমে আসবে। দেখো ভাই, নবী আয়ুব আলাইহিসসালামের কথা শোনো। তিনি অসুস্থ হলেন বহু বছর, ধন সম্পদ হারালেন, সন্তান হারালেন, তবুও কখনো অভিযোগ করেনি। বরং বলেছিলেন, হে আল্লাহ, আপনি সবচেয়ে দয়ালু। শেষে আল্লাহ তাকে সুস্থতা ও সম্পদ ফিরিয়ে দিলেন। আল্লাহু আকবার! আমার কষ্ট তো তার তুলনায় কিছুই না। আমি তো শুধু একটু বিপদে পড়ে ভেঙে পড়েছি। আল্লাহকে সত্যি যারা বিশ্বাস করে তাদের কখনো একা ছাড়েন না। হ্যাঁ ভাই, ধৈর্যশীলদের পুরস্কার অনেক বড়। আরেকটি কথা, নবী মুসা আলাইহিসসালাম যখন সাগরের সামনে পড়েছিলেন, পেছনে ফিরআউনের সৈন্য, তখন মানুষ বলল, আমরা তো ধরা পড়েই গেলাম। কিন্তু মুসা আলাইহিসসালাম দৃঢ়ভাবে বললেন, না, আমার সাথে আমার রব আছেন, তিনি পথ দেখাবেন। হুজুর, আমি আজ বুঝলাম আমি আল্লাহর উপর পূর্ণ ভরসা রাখিনি। আমি শুধু চেয়েছি দুনিয়ার সুখ। আজ থেকে আমি আল্লাহর সন্তুষ্টির জন্য বাঁচব। আলহামদুলিল্লাহ, তুমি যদি আল্লাহর উপর ভরসা করো তবে দরিদ্র হলো তোমার অন্তর ধনী হবে। আল্লাহকে সত্যি যারা বিশ্বাস করে তাদের কখনো একা ছাড়েন না। হুজুর, আমি আজ বুঝলাম আমি আল্লাহর উপর পূর্ণ ভরসা রাখিনি। আমি শুধু চেয়েছি দুনিয়ার সুখ। আজ থেকে আমি আল্লাহর সন্তুষ্টির জন্য বাঁচব। হে আল্লাহ, আমার গুনাহ মাফ করে দিন, আমাকে ধৈর্যশীল বানান, আমার সন্তানদের হেফাজত করুন, আমার সন্তানদের হেদায়েত দান করুন। প্রিয় ভাই বোন বন্ধুরা, এটি আমার প্রথম ভিডিও। লাইক, কমেন্ট, শেয়ার করে আমাকে নতুন ভিডিও তৈরি করতে উৎসাহ দিন। আপনার মূল্যবান মন্তব্যটি কমেন্টে জানাতে ভুলবেন না। এরকম আরও ইসলামিক গল্প পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। পরবর্তী ভিডিও সবার আগে পেতে পাশের বেল বাটনটি বাজিয়ে রাখুন। সবাইকে অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান সময়টি আমাদের সাথে কাটানোর জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন,
দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। খোদা হাফেজ।